বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দেখতে দেখতে নির্বাচনের অপেক্ষা করতে করতে অবশেষে নির্বাচন হয়ে গেল। এখন হলো যে নির্বাচিত সরকাররা আসছে বা বিরোধী দল যারা পাশ করছে, বিএনপি, জামাত, সব দলে নির্বাচনের আগে সব কিছু দিয়ে লাগবে। এটা দিবে, হেটা দিব, এই চিকিৎসা, ওই চিকিৎসা ফ্রি, এমনি ফ্রি, হেমনে ফ্রি। তা আমি আগে একজনের তো লমু, আমার কথা হবে না, আমি একজনের তো লমু কী কী ফ্রি দিতে কইছে, নির্বাচনের পরে কি কি কাজ করব, কে ফাঁস করলে কি কাজ করবে, আর কে ফাঁস করলে অন্ত মনে করে জামাত ফেল গেছে, বিএনপি ফাঁস করছে। এখন বিএনপি এই সাধারণ জনগণের কি সুযোগ সুবিধা দিব আমি একজনের থেকে লইতে চাই। এই ভাইও, আপনার তো ধানে ভোট দিয়েছেন নাকি? ধানের যদি ভোট দিয়া থাকেন, আপনাদের সরকার তারেক রহমান এখন বর্তমানে এখন কি সুবিধা দিব বলছে আপনাদেরকে? কি কি সুবিধা বলেন? বলছে কৃষি ঋণ মাফ করে দিব, কৃষি ঋণ মাফ করে দিব, তারপরে বলছে ফ্যামিলি কার্ড দিব, ফ্যামিলি কার্ড দিব, তারপরে বলছে ডাক্তাররা 800-900-1000 টাকা ভিজিট নেয়, কমাই নিব। হ্যাঁ, এখন তার কথা যদি বাস্তবতা পরে পরিবর্তিতে তার ফল কি হয় তারপর পরে বোঝা যাবে, এখন তো আর বোঝা যাবে না। হ্যাঁ, আবার কারেন্ট বিল, মিটার চার্জ, আমরা মিটার কিনে আনি মিটার লাগাই, আবার আবার এই মিটারের আবার হ্যাঁ চার্জ দেয়, বিল দেয়। মানে এটা ফ্রি করে দিব কইছে? হ্যাঁ, এটাও কইছে ফ্রি করে দিব। কারণ ভবিষ্যতে দেখা যাও কি করে। এখন হলো যতগুলি মানে আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমানের যেটা বলছিল, সাধারণ জনগণে এখন আমরা জানতে চাই কয়টা কাজ বাস্তবায়ন হয় এবং এটা জনগণের চাইতেছে, এই সেকশন জনগণের চাইতেছে কয়টা কাজ বাস্তবায়ন হয়। নির্বাচনের আগে বহুত নেতারা বহুত কথা বলে, কিন্তু আমরা দীর্ঘ অনেক দিন অপেক্ষা করার পরে একজন পুরুষ নির্বাচিত সরকার পেয়েছি। দীর্ঘ অনেক দিন পর্যন্ত অপেক্ষা করার পরে একজন পুরুষ সরকার পেয়েছি নেতৃত্ব দেওয়ার মতন। তো দেখি আমরা তে জনগণ, সাধারণ জনগণের যায় যেটা যেটা সুযোগ সুবিধা দিব কইছে, তা আমরা একবার দেখি কয়টা কাজ বাস্তবায়ন হয়, এবং আপনারা কমেন্ট বক্সে জানাবেন অবশ্য কয়টা কাজ বাস্তবায়ন হইতে পারে। এই কাজগুলি আসলে বাস্তবায়ন হবে নাকি আসলে এটা ভুয়া হিসাবে প্রমাণিত হবে, আপনারা এই কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ। কাজ করুন।